আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। গভীর রাত, তারপরেও লাইভে আসলাম। বাংলাদেশে আজকের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। আসলে 5ই আগস্ট স্বৈরশাসক মুক্ত হবার পর থেকেও আমরা মনে করি বাংলাদেশ এখনো অনেকটা ঝুঁকির ভিতরে দিন কাটাচ্ছে। বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র একের পর এক চলছে। এই বাংলাদেশটাকে মূলত আমরা এখনো ষড়যন্ত্র থেকে মুক্ত করতে পারছি না। যারা সত্যের পথে বিগত দিনগুলোতে লড়াই করেছিল, এখন তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। সত্য এর পক্ষে কাজ করার যারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, তাদেরকেই এখন এই বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। তারাই মনে হচ্ছে এখন বলির পাঠা হিসেবে তারা গৃহীত হচ্ছে। আজকে দেখলাম বিগত 16 বছর এই আওয়ামী দুঃশাসনের সময় যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা ভয়াবহ পরিস্থিতির ভিতরে দিন কাটিয়েছে এবং দুর্বিষহ জীবন কাটিয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে, যাদের পক্ষে উচ্চ কণ্ঠে যারা কথা বলেছে, তাদেরকেই আজকে আবার দোষী সাব্যস্ত করা হচ্ছে। দেখলাম সেই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আবার চট্টগ্রাম থেকে আবার বিএনপির কিছু নেতাকর্মীরা তার বিরুদ্ধেই আবার আন্দোলন করছে। যে ইলিয়াস হোসেন বিগত দিনগুলোতে এই বিএনপির পক্ষে বাংলাদেশের এই উচ্চার কণ্ঠে কথা বলেছে, সেই ইলিয়াস হোসেনের বিরুদ্ধেই আবার বিএনপির নেতাকর্মীরা আজকে রাজপথে আন্দোলন করছে। আসলে বিতর্ক করা হয়, কারা কাকে বিতর্ক করে এটাই বোঝা বড় মুশকিল। রাজনীতির চাল, যেই রাজনীতির চালে সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই চালগুলো চালায়, এটা বুঝতে সাধারণ মানুষ অনেক সময় ভুল করে বসে। বিগত যে 16 বছর ইলিয়াস হোসেন এই বিএনপির পক্ষ নিয়ে এত কথা বলল, স্বৈর শাসকের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এত অবস্থান নিয়ে কথা বলল, এখন সেই বিএনপির নেতাকর্মীরা দেখলাম সেই ইলিয়াস হোসেনের বিরুদ্ধেই আবার তারা আন্দোলনে রাজপথে আবার তারা মিছিল দিচ্ছে। কারণ ইলিয়াস সত্য কথা বলে। এই ইলিয়াস মিথ্যাকে আশ্রয় দেয় না, সত্যকে উন্মোচন করে। ভারতের যারা দালালি করে তাদের মুখোশগুলোকে উন্মোচন করে। তাই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আবার এই বাংলাদেশে বসেই আবার অনেকে ষড়যন্ত্র করছে। বিএনপির মির্জা ফখরুলকে নিয়ে কয়েকবার কয়েকটা রিপোর্ট করেছে ইলিয়াস হোসেন, এবং ইলিয়াস হোসেনের এই যুক্তিগুলোকে খণ্ডন কিন্তু মির্জা ফখরুল ইসলামও করতে পারে নাই। বরঞ্চ ইলিয়াস হোসেনের এই কথার সাথে সব কিছু যুক্তিগুলো মিলে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তিনি একজন রয়ের এজেন্ট, অথবা প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ট, অথবা ভারতের যে দালালি করছেন, সেটার সাথে যে মিলে যায় যে জিনিসগুলো, এটার থেকে আমরা কেন এই সত্যটাকে মানতে চাই না। এখন মির্জা ফখরুলের বিরুদ্ধে হয়তো কথা বলার কারণে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আবার বিএনপির এই নেতাকর্মীরা তারা আবার রাজপথে আবার আন্দোলন শুরু করেছে। অথচ ইলিয়াস হোসেন বিগত দিনগুলোতে বছরের পর বছর এই রাজনীতিবিদদের পক্ষেই কথা বলেছে, আজ সেই ইলিয়াস হোসেনের বিরুদ্ধেই আবার রাজপথে নামছে। যেই জুলাই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, যারা প্রাণ বাজি রেখে গুলির সামনে বুক